আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা 60 ভোল্ট ব্যাটারি বানাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইলে এক ভাইয়ের জন্য। আমি অবশ্য ওনার মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে দেব লাস্টে, ভিডিওর শেষের দিকে। আপনারা প্রয়োজনে ওনার সাথে কথা বলে নিতে পারবেন যে ব্যাটারিটা পারফরমেন্স কেমন। তো এটা হচ্ছে 60 ভোল্ট 105 এম্পিয়ার ব্যাটারি। তো এই ব্যাটারিটার আমি বিএমএস দিয়েছি, ওয়াটারপ্রুফ ডেইলি ব্র্যান্ডের একটা বিএমএস দিয়েছি। আর এখানে সমস্ত কেবলগুলো ডাবল করে দিয়েছি, কারণ এগুলো তো হেভি লোডে চলবে, যে কারণে আপনার এটা আমি সব কিছু ডাবল করে দিয়েছি। আর ব্যাটারিগুলা ব্যালেন্স করে নিয়েছি। তো এই ব্যাটারিটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা কিন্তু লিথিয়াম আয়ন না, লিথিয়াম ফসফেট ব্যাটারি। আর এই ব্যাটারিগুলো অলমোস্ট নিউ বলা চলে, কারণ এই ব্যাটারিটা এই 23 সালের লাস্টের দিকে ব্যাটারি। তো এটা যদি লিথিয়াম আয়ন ব্যাটারি হতো তাহলে আপনার 17 পিসে আপনার এটা 60 ভোল্ট হয়ে যেত। এটা যেহেতু লিথিয়াম ফসফেট ব্যাটারি, সেহেতু এটা 20S মানে 20S এর বিএমএস 100 এম্পিয়ারের বিএমএস দিয়ে এটা আমার বানাইতে হয়েছে। তো এই ব্যাটারিটার লাইফ সাইকেল 4000 প্লাস, অর্থাৎ 4000-এর বেশিবার আপনি চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন ব্যাটারিটা। তো একটা সমস্যা কি, এটা হচ্ছে যদি আপনি ইজি বাইকে হেভি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 4000 সাইকেল পুরাপুরি হবে এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ হচ্ছে এটা প্রত্যেক দিন হেভি ইউজ হবে, অর্থাৎ ব্যাটারিগুলা মানে সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার হবে আর কি। যতটুকুর ক্ষমতা তার সর্বোচ্চ ব্যবহার হবে। হয়তো কোনো দিন দুপুরেও চার্জ করতে হতে পারে। তো এর সাথে আমি একটা 20 এম্পিয়ারের চার্জারও দিয়ে দিচ্ছি, যেটা মাত্র 5 ঘন্টায় ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। তো এটা হলো একটা এক্সট্রা সুবিধা। আর একটা বিষয় হলো, আপনি যদি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেই ব্যাটারিটার লাইফ সাইকেল ম্যাক্সিমাম 300 সাইকেল হয়, ম্যাক্সিমাম 300। তো 300 সাইকেল অর্থাৎ 300 বার চার্জ এবং ডিসচার্জ করা যায় একটা ব্যাটারিতে। এর বাইরে যতটুকু পাবেন পুরোটাই বোনাস পাবেন। তো এই ব্যাটারিটা আপনি যদি একেবারেই কোনো মানে পারফরমেন্স না পান, তাও আপনি 1500 থেকে 2000 সাইকেল অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো 1500 থেকে 2000 সাইকেল ব্যবহার করতে পারলে দেখা যাচ্ছে আপনি 2000 সাইকেল যদি ব্যবহার করতে পারেন, তাও গড়ে 6 বছর আপনি অনায়াসে চালাইতে পারবেন। তো এটা আপনার 6 বছর বাদ দেন, আপনি যদি এটা 3 বছর ব্যবহার করতে পারেন, তাও আমরা এটা হিসাব করেছি 3 বছরে আপনার এটা অ্যাসিড ব্যাটারির থেকে অনেক সাশ্রয় হবে যদি 3 বছরও চালাতে পারেন। কারণ হলো এই ব্যাটারিটা আপনি যখন গাড়িতে লাগাবেন, এই গাড়ির স্পিড অনেক বেড়ে যাবে, আপনার পাশ দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না। এক, দ্বিতীয়ত এটার কোনো মেনটেনেন্স খরচ নাই। এটা যে আপনার এটাতে অ্যাসিড দিতে হবে না, কোনো পানি দিতে হবে না। তারপর এটাতে বিদ্যুৎ খরচ আপনার 30 থেকে 40% কম, অর্থাৎ এটাতে আপনি যতটুকু বিদ্যুৎ দিয়ে চার্জ দিবেন আউটপুট ততটুকুই আপনাকে ফিডব্যাক দিবে। তো যে কারণে আপনার এফিশিয়েন্সি লস নাই। আর অ্যাসিড ব্যাটারিতে আপনি যা চার্জ দিবেন সে হলো মিনিমাম 40% আপনার লস করবে। সেই দিক থেকে আপনার অনেক সাশ্রয় হবে। আর একটা ব্যাপার, এই ব্যাটারিটার ওজন খুবই কম, মোটামুটি এই ব্যাটারিটা 50 কেজির কাছাকাছি হবে। তো 50 কেজি একটা ব্যাটারিতে আপনার গাড়িতে থাকলে গাড়িটা নর্মালি অনেক হালকা হবে, যে কারণে আপনার গাড়ির গতি বাড়বে, গাড়ির টিউটারের ক্ষয় কম হবে। আর অনেকে বলে ব্যাটারি ভাই আমরা তো পানি ব্যাটারি বিক্রি করি, সেটাতে আমার অনেক টাকা আসে। আসলে সেই টাকাটা আসে না, টাকাটা আপনার ঘরের থেকে প্রতি বছর 40,000 করে ঘরের থেকে বের হয়ে যায়, যে কারণে আপনার এটা যদি 4 বছর বা 3 বছর চলে, তাও 3 4 12 1,20,000 টাকা আপনার অতিরিক্ত সাশ্রয় হবে। তো এই হলো মূল কাহিনী।
আবার অনেকে বলে ব্যাটারিটা নাকি বাস্ট হয়, আগুন ধরে যায়। আসলে ওরকম কিছু হয় না। এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটা বিশ্বের সর্বশেষ প্রযুক্তিতে তৈরি। এটার ভিতরে ভাল্ব আছে, এই যে দেখেন এখানে ভাল্ব আছে। যদি কখনো কোনোভাবে একটা ব্যাটারি ফুলে যায় বা ওভার চার্জ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, এই একটা ব্যাটারি আপনার এখান থেকে এই ভাল্বটা ছুটে যাবে, যে কারণে আপনার এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, বাট আরও 19টা ব্যাটারি কিন্তু আপনার ভালো থাকবে। এর আগে আমি আপনার একটা ব্যাটারির একটা ভিডিও দিয়েছিলাম, ব্যাটারি মেরামত করে দিয়েছিলাম। 5 বছর পর তার 2টা সেল নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, আমি এই সেলটা দিয়েছি, এটা হলো ইভিই কোম্পানির সেল। এটা দেখেন অলমোস্ট নিউ ব্যাটারি, দেখেন অলমোস্ট এটা নিউ ব্যাটারি। তো যাই হোক, আর এই হলো মোটামুটি ব্যাটারি সম্পর্কিত তথ্য। আপনাদের যাদের ইজি বাইক অথবা মিশুকের জন্য ব্যাটারি প্রয়োজন হবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন 01712398362। একটা জিনিস, আমি এই যে বডিটা অনেক শক্তপোক্ত করে বানাইছি। এটা একটা কথা আমার মনে পড়ে গেল, সূরা হাদি, মানে লোহার উপরে একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহ বলেছে, আমি লোহাকে প্রেরণ করেছি। অর্থাৎ এই যে লোহা, এটা কিন্তু আল্লাহ প্রেরণ করেছে। এখন বিজ্ঞানীরা বলছে যে লোহার যে টেম্পারেচারে এর অণু গঠিত হয়, এর অণু পরমাণু যেভাবে গঠিত হয়, এটা পৃথিবীতে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই লোহাটা মানে আসমান থেকে আল্লাহ প্রেরণ করেছে। তো এই হাদিস সূরাটা আছে কুরআন শরীফের একদম মাঝামাঝি, অর্থাৎ যতগুলা সূরা আছে তার মাঝের ছোরাটা হাদি। আবার আপনি যদি আপনার জায়গা থেকে পৃথিবীর একদম অভ্যন্তরে চলে যান, একদম মাঝখানে চলে যান, দেখবেন শুধু লোহা, গলিত লোহা। অর্থাৎ যেখানে দেখবেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেখানে ওইভাবে আপনার ফুটন্ত লাভা বের হয়। তো আল্লাহর সব কিছু কত নিখুঁত, মানুষ শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এই যে ব্যাটারিটার লিথিয়াম ফসফেট, এটাও একটা মৌল, একটা ধাতু, একটা খনিজ পদার্থ। অর্থাৎ আমরা পৃথিবীতে সব কিছু আহরণ করছি আল্লাহর দেওয়া নেয়ামত বা আল্লাহর দেওয়া সম্পদ থেকে। আমরা শূন্য থেকে কোনো কিছু ডিজাইন করতে পারবো না, কোনো কিছু তৈরিও করতে পারবো না। যেইগুলো আল্লাহ দিয়েছে সেইগুলাই আমরা মডিফিকেশন করে চালাচ্ছি, এটার সাথে ওইটার সমন্বয় ঘটায় একটা জিনিসে রূপান্তরিত করছি। তো এই লোহা দেখেন, আল্লাহ কোরআনে বলছে এই লোহার মধ্যে আছে বহুবিধ মানুষের জন্য কল্যাণ। আজকে যদি লোহার আবিষ্কার না হতো, তাহলে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যেত। কারণ মানুষের হাড়ের ভিতরে রিং পরাতে হলেও সেটাতেও লোহা আছে। তারপরেও আমরা দেখেন, আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা কোথার থেকে এসেছি এটাও ভুলে যাই। আপনি যদি পৃথিবীর অভ্যন্তরে যান, আপনার অনেক চাপ, মানে সংকুচিত হবে। আবার আপনি যদি পৃথিবীর উপরে যান, তাহলে কি হবে, প্রসারিত হবে, মানে আপনি হালকা অনুভব করবেন। আরও যদি উপরে উঠে যান, তাহলে কি হবে, আপনার এক সময় নিজেরই ওজন কমে যাবে, অর্থাৎ আপনি একদম শূন্য হয়ে যাবেন। এখান থেকে যদি আপনাকে চাঁদে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনার ওজন যদি 6 কেজি হয়, আপনি চাঁদে গিয়ে 1 কেজি ওজন হয়ে যাবেন। তো আল্লাহ বলেছে, আমি সৃষ্টি করেছি মহা সম্প্রসারণশীল মহা আকাশ। অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ড মহাকাশ সম্প্রসারিত হচ্ছে আলোর বেগে। তো এটাও কোরআনে বলেছে যে সবাই কি দেখে না, পৃথিবী এবং আকাশমণ্ডলী একত্রিত হয়েছিল, আমি সবাইকে পৃথক করে দিলাম এবং সম্প্রসারিত হচ্ছে সবাই। তো এটা হলো বিগ ব্যাং থিওরি। বিজ্ঞানও তাই বলে যে সব কিছু এক জায়গায় ছিল, আস্তে আস্তে সব কিছু প্রসারিত হচ্ছে, আবার এক সময় সংকুচিত হবে। অর্থাৎ এখন মহা সম্প্রসারণ হচ্ছে, আবার এক সময় মহা সংকোচন হবে। অতএব আমরা আল্লাহকে ভয় করি, আমাদের আল্লাহর দেওয়া নেয়ামত থেকেই আমরা বেঁচে আছি।
আল্লাহর দেয়া নেয়ামত অক্সিজেন যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে বোঝা যায় যে আসলে আমরা কতটা নেয়ামতের মধ্যে আছি। অতএব সবাই সৎ পথে থাকার চেষ্টা করি, নামাজ পড়ি। আপনি একটা জিনিস মনে রেখেন, আপনার যদি খাবার সময় হয়, আপনার যদি ঘুমানোর সময় হয়, আপনার যদি নিঃশ্বাস চলে, তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনি কোনোভাবেই আল্লাহর দেদার পাবেন না, আল্লাহর সাক্ষাৎ পাবেন না, আল্লাহর রহমতের আশাও করতে পারবেন না, কারণ এটা আল্লাহর হুকুম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যাদের আইপিএস, ইউপিএস, সোলার সিস্টেম, ইজি বাইক বা মিশুকের জন্য ব্যাটারি লাগবে 48 ভোল্ট, 60 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, আমার সাথে যোগাযোগ করবেন 01712 398362। আল্লাহ হাফেজ।